মধ্যমগ্রাম উচ্চ বিদ্যালয়ের সামনে বোমা বিস্ফোরণে আশঙ্কাজনক এক ব্যক্তি উত্তরপ্রদেশের বাসিন্দা বলে জানা যায়। ঘটনাস্থলে বারাসাত পুলিশ এবং বম্ব স্কোয়াড ঘটনাস্থলে পৌঁছয় এনআইএ। মধ্যমগ্রাম উচ্চ বিদ্যালয়ের সামনে বোমা বিস্ফোরণ, ঘটনাস্থলে পুলিশ এবং বম্ব স্কোয়াড ঘটনাস্থলে পৌঁছয় এনআইএ আধিকারিকরা। বিস্ফোরণে আশঙ্কাজনক অবস্থা এক ব্যক্তির এবং যেমনটা জানা যাচ্ছে যে আহত ব্যক্তি উত্তরপ্রদেশের বাসিন্দা এমনটাই জানা গিয়েছে। ঘটনাস্থলে বারাসাত পুলিশ এবং বম্ব স্কোয়াড। মধ্যমগ্রামে একটি স্কুলের সামনে বোমা বিস্ফোরণের ঘটনা। মধ্যমগ্রাম উচ্চ বিদ্যালয়ের সামনে বোমা বিস্ফোরণের ঘটনা। ঘটনাস্থলে বম্ব স্কোয়াড। আহত ব্যক্তির আশঙ্কাজনক অবস্থা বলে জানা গিয়েছে। মধ্যমগ্রাম উচ্চ বিদ্যালয়ের সামনে বোমা বিস্ফোরণে আশঙ্কাজনক এক ব্যক্তি। আহত ব্যক্তি উত্তরপ্রদেশের বাসিন্দা বলেই জানা গিয়েছে। ঘটনাস্থলে বারাসাত থানার পুলিশ এবং বম্ব স্কোয়াড গিয়ে পৌঁছেছে এবং ঠিক কী কারণে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে এই সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে। মধ্যমগ্রাম উচ্চ বিদ্যালয়ের সামনে বোমা বিস্ফোরণের ঘটনা। গতকাল রাতেই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনাস্থলে বারাসাত থানার পুলিশ ও বম্ব স্কোয়াড যায়। আহত ব্যক্তি উত্তরপ্রদেশের বাসিন্দা বলে জানা গিয়েছে। তবে কী কারণে বিস্ফোরণ সেই বিষয় খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে এবং যেখানেই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেখান থেকেও কিন্তু যারা স্থানীয় বাসিন্দারা তারাও কিন্তু যথেষ্ট আতঙ্কিত হয়ে পড়েছেন। মধ্যমগ্রাম উচ্চ বিদ্যালয়ের সামনে বোমা বিস্ফোরণ, বিদ্যালয়ের সামনেই বা কেন বোমা বিস্ফোরণের মতো ঘটনা ঘটলো সেই বিষয়ে এখনো পর্যন্ত স্পষ্ট নয়। গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে। ঘটনাস্থলে গতকালই যেরকমটা দেখা গিয়েছে, এই ঘটনা ঘটার পর পুলিশ এবং বম্ব স্কোয়াডের আধিকারিকরা ঘটনাস্থলে যান। পাশাপাশি এনআইএ আধিকারিকরা তারাও ঘটনাস্থলে পৌঁছেছেন এবং ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে। গোটা বিষয় তারা খতিয়ে দেখছেন। ঠিক কী কারণে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে এই সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থলে বারাসাত থানার পুলিশ এবং বম্ব স্কোয়াড। সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি ভক্তি দে। ভক্তি, যে বিস্ফোরণের ঘটনা ঘটানো হয়েছে এবং কে বা কারা এই ঘটনায় জড়িত কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত, পুলিশ কি অনুমান করছে? দেখো, এখন পর্যন্ত জানা যাচ্ছে মূলত কালকে রাত 12:57 একটি বিস্ফোরণ হয় মধ্যমগ্রাম স্টেশন সংলগ্ন। আমার বাঁদিকেই কিন্তু মধ্যমগ্রাম হাই স্কুল। এই স্কুলের পাশে একটি জায়গা আছে, যার জায়গাটি বলে রবীন্দ্র ভবন। সেই ব্যারিকেডের মধ্যে এক ব্যক্তি বসেছিল, তার কাছে একটা ব্যাগ ছিল। সেই ব্যাগ নিয়ে তিনি যখন বসেছিলেন তখন কিন্তু বিস্ফোরণটা হয় এবং তিনি ছিটকে যান, তার বিভিন্ন অংশে ঝলসে যায় এবং তারপর পুলিশ আসার পর দেখা যায় তার কাছে একটা ব্যাগ আছে। সেই ব্যাগের মধ্যে বেশ কিছু ডিভাইস ছিল এবং বোমও পাওয়া গেছিল। বলা যেতে পারে এই ঘটনার পর পুলিশের ব্যক্তি স্নিপার ডগ এবং বলা যেতে পারে বম্ব স্কোয়াড আসে। তারা দেখে যে ব্যাগের মধ্যে থেকে তার পরিচয় পাওয়া যায় তিনি উত্তরপ্রদেশের বাসিন্দা এবং তারপর পুলিশ কিন্তু নড়েচড়ে বসে। এখন কিন্তু এনআইএ সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করছি এবং আজকের যে পরিস্থিতি, আজকের ছবিটা আপনাদের সামনে তুলে ধরছি। সকাল থেকেই সেখানে পুলিশ আধিকারিকরা পৌঁছেছেন। ঘটনাস্থলে এনআইএ আধিকারিকরাও গিয়েছেন। ঘটনাস্থল ঘিরে রাখা হচ্ছে। গতকাল রাতেই ঘটনা ঘটার পর থেকে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। মধ্যমগ্রাম উচ্চ বিদ্যালয়ের সামনে বোমা
বিস্ফোরণের ঘটনা, বিস্ফোরণে আশঙ্কাজনক এক ব্যক্তি উত্তরপ্রদেশের বাসিন্দা বলে জানা গিয়েছে। আহত ব্যক্তি উত্তরপ্রদেশের বাসিন্দা এবং গোটা এলাকা কিন্তু ঘিরে রেখেছে পুলিশ। গতকাল থেকেই ঘিরে রাখা হয়েছে। আজকের ছবিটা আপনাদের সামনে বেশ কিছুক্ষণ আগে তুলে ধরছিলাম। ভক্তিদের রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি। ভক্তি, এনআইএর আধিকারিকরা তারা ঘটনাস্থলে পৌঁছেছেন। আজকের কি ছবি এবং স্থানীয় বাসিন্দারা তারা কতটা আতঙ্কিত কি জানা যাচ্ছে? দেখো, স্থানীয় বাসিন্দা আতঙ্কিত অবশ্যই, কেননা পাশে স্কুল। কি কারণে তিনি এই বোম বলো এবং অন্যান্য যে গেজেট পাওয়া গেছে তার কাছ থেকে, তার মধ্যে কি কি ছিল এই নমুনা সংগ্রহ করার পর সেটা পরীক্ষা নিরীক্ষার পর তারা কিন্তু বোঝা যাবে। এখনো পর্যন্ত বলা যেতে পারে পুলিশ কিন্তু ধোঁয়াশায় আছে, কেননা আমরা স্লিপার ডগ দেখেছি, আমরা দেখেছি সংগ্রহের পর তারা আমরা জানতে পারবো যে তার কাছে কি ধরনের মশলা বা বোম ছিল। এখন সেটা পরিষ্কার নয়। এই পুরো ঘটনা আপনার তুমি আমরা যেখানে দাঁড়িয়ে আছি তার নুপুর দিয়ে মধ্যমগ্রাম ওভার ব্রিজ গেছে। সেই ব্রিজের একটা বড় অংশ সেটা নাশকতা হতে পারে, তার ধ্বংস করার কোনো প্ল্যান ছিল কিনা বা কাউকে মারতে এসেছিল কিনা, সবটাই কিন্তু পরবর্তীকালে পরিষ্কার হবে। যেহেতু তিনি মারা গেছেন এবং তার সাথে কার কার লিঙ্ক আছে সবটাই পুলিশ কিন্তু খতিয়ে দেখছে। এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে পরীক্ষা নিরীক্ষা অর্থাৎ নমুনা সংগ্রহ পাওয়া কিন্তু চলছে। এনআইএর যে টিমটা এসছেন তারা কিন্তু দেখছি তারা নমুনা সংগ্রহ করছেন। পাশাপাশি তোমার বলবো বিভিন্ন দপ্তর যারা নাকি এই ধরনের কাজ করেন, যেসব সংগঠনগুলো আছে তারাও কিন্তু এসে একে একে তারা পরীক্ষা নিরীক্ষা করছেন। এখন দেখার বিষয় সম্পূর্ণ পরীক্ষা নিরীক্ষার পর পুলিশ কি বলে সেটা এখন দেখার বিষয়। এখনো পর্যন্ত যেহেতু তিনি মারা গেছেন তার থেকে কোনো বয়ান নেওয়া হয়নি, কারণ তার দেহের বিভিন্ন অংশ বোম ব্লাস্টের পর ছিন্ন ভিন্ন হয়ে যায়। এখন দেখার বিষয় তারপর পুলিশের কাছে কি কি তথ্য আছে সেই তথ্যের জন্য আমরা দেখছি। এই ঘটনার ঘটার পর যে স্কুল বলো এলাকা বাসিন্দারা বলো তারা কিন্তু আতঙ্কিত। আমরা দেখতে পেয়েছিলাম এই ঘটনাস্থলে এখানকার বিধায়ক এবং খাদ্যমন্ত্রী রতীন্দ্র এই ঘটনাস্থলে এসেছিলেন। তিনিও সে কথা বললেন যে এই যেহেতু তিনি বহিরাগত, যে দুষ্কৃতী এখানে এসেছিলেন তিনি বহিরাগত এবং কি কারণে এসছে এবং কাকে মারার উদ্দেশ্যে এসছে এবং এটা এই যে বোমার মশলাগুলো বা যে বোম পাওয়া গেছে সেগুলো কি কাজে ব্যবহার করতো সবটাই কিন্তু এখনো ধোঁয়াশা। এখন তিনিও কিন্তু বলেছেন যে এলাকার লোকের আশ্বস্ত করতে এবং এলাকার লোকের যদি কোনো ভয় ভীতি না থাকে সেই কারণে তার আশা। তিনি বিভিন্ন লোকের সাথে কথা বলছেন, পাশে স্কুল সেই স্কুলে গেছেন এবং তাদের যে সিসিটিভি সেই সিসিটিভি ফুটেজগুলো দেখেছেন কিভাবে এই বোম ব্লাস্টটা হয়েছে। এখন দেখার বিষয় যতক্ষণ তদন্তের পুরো ঘটনা না উঠে আসছে ততক্ষণ কিন্তু পুলিশের কাছে পরিষ্কার নয় যে এই ব্যক্তি এখানে বসে কি করছিল। একদমই ধন্যবাদ জানাবো ভক্তি। সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি ভক্তি দে। এখনই খুব বেশি কিছু বলা যাবে না, আমাদের এক্সপার্টরা দেখছে, এটা নিয়ে প্যানিক হওয়ারও কোনো কারণ নেই। দেখছি কি আছে ব্যাপারটা, এখনই কিছু বলতে পারবো না, কারণ এখন বলাটা খুব টু আর্লি কিছু বলার। না না সেরকম কিছু না, এক্সপার্টরা দেখেছে, জামা কাপড় ছাড়া বিশেষ কিছু নেই। একজন ইনজিওর্ড হয়েছে বলেই আমরা জানি, তাকে আমরা হসপিটালে পাঠিয়েছি, দেখা হচ্ছে কি আছে ব্যাপারটা।